এই রহস্যময় ঘরের মধ্যে 3 দিন ধরে আটকে ছিল এই মেয়েটি। অবশেষে সে একটি সূত্র খুঁজে পায়। সব ফোনের মধ্যে একটি কালো ফোন আলাদা করে তার নজরে আসে, আর দেওয়ালে লাগানো একটি কাগজে লেখা সংখ্যাগুলো দেখে সে তখন ধরে ফোনের ডায়াল ঘোরায়। কিন্তু ফোন ধরার পরে ওপাশ থেকে কেউ আর কথা বলে না। তখন হতাশ হয়ে সে ফোনটিকে নামিয়ে রাখে। ঠিক তখনই ঘরের ভিতরে আরেকটা ফোন বেজে ওঠে। সে তখন দ্রুত সেই ফোনের কাছে যায়, গিয়ে সেটাকে কানে তোলে, কিন্তু এবারও ভিতরে নিস্তব্ধ থাকে। ও তখন কিছুই বলছে না। তখন একটার পর একটা ফোন বেজে ওঠে, আর প্রতিবারও একই অবস্থা। আর হঠাৎ করে তখন পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন তো একটি ফোন থেকে পানি বেরোতে শুরু করে। ভয়ে সে ফোনটি ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু মাথা তুলে তাকাতে সে দেখে যে দেওয়ালের প্রতিটি ফোন থেকে পানি বেরোচ্ছে, আর কয়েক সেকেন্ডের মধ্যে পানি তার পায়ের কাছে এসে পৌঁছে যায়। তখনই বোঝা যায় যে এখনই কিছু না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সে তখন আবারও কাগজের সূত্র ধরে বাঁচার উপায় খুঁজতে থাকে, কিন্তু পানি তখন দ্রুত বাড়তে থাকে, আর একসময় তার গলা পর্যন্ত উঠে আসে। ঠিক তখনই তার চোখে পড়ে উপরে থাকা টয়লেটের ফ্ল্যাশ ট্যাঙ্কের দিকে, আর হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে তখন দেওয়ালের ফোন ধরে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু পা পিছলে সে সোজা পানিতে পড়ে যায়। এরপরে সে পানিতে ডুব দেয়, আর হঠাৎ করে সে একটি পাইপে হাত দেয় আর খেয়াল করে দেখে যে এখানে একটি লিভার থাকার কথা, কিন্তু সেটি নেই। সে তখন বুঝে যায় যে লিভারটি পেলে পানিটা বের হয়ে যাবে। শেষ পর্যন্ত কাগজের সূত্র ধরে সে সেই হারানো লিভারটিকে খুঁজে পায়, আর লিভারটি লাগানোর সঙ্গে সঙ্গেই পানি নামতে শুরু করে। অবশেষে মেয়েটি তখন মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। একদিন এক এলিয়েন প্রথমবারের মতো সবুজ পেঁয়াজ খায়। পেঁয়াজের স্বাদ তার এতটাই ভালো লাগে যে সে সঙ্গে সঙ্গে এর বদলে 300 টন সোনা বের করে এক বৃদ্ধের হাতে দিয়ে দেয়। এটা দেখে আশেপাশের সবাই চমকে যায়। কেউ কখনো ভাবেনি একটা পেঁয়াজের দাম এত বেশি হতে পারে। এরপর বৃদ্ধ আরো কিছু খাবার নিয়ে আসে। এবার সবুজ চাটনিতে ডুবিয়ে পেঁয়াজ খাওয়ানো হলে এলিয়েন আবারও মুগ্ধ হয়ে যায়। সে খাবারের খুব প্রশংসা করতে থাকে। বাড়ি যাওয়ার আগে এলিয়েন বলে, আমি কি অনেক পেঁয়াজ নিতে পারি? এর বদলে আমি অনেক সোনা দেব। এই কথা শুনে বৃদ্ধ একজন শিশুকে পেঁয়াজ আনতে বলেন। কিছুক্ষণের মধ্যেই শিশু অনেক পেঁয়াজ নিয়ে আসে, কিন্তু এত পেঁয়াজ দেখেও এলিয়েন সন্তুষ্ট হয় না। তার আরো বেশি পেঁয়াজ দরকার ছিল। সে আবার দাদাজিকে জিজ্ঞেস করে, আমি কি এর থেকেও বেশি পেঁয়াজ পেতে পারি? দাদাজি হাসতে হাসতে বলেন, হ্যাঁ অবশ্যই। তখন এলিয়েন বলে, তাহলে আমি কাল এসে পেঁয়াজ নিয়ে যাব। পরদিন সকাল হলে দাদাজি নিজের শরীরে প্রায় 200 পাউন্ড পেঁয়াজ বেঁধে নেন, কিন্তু তার স্ত্রী মনে করেন এখনো পেঁয়াজ কম হয়েছে, তাই তিনি স্বামীর মাথাও পেঁয়াজ দিয়ে ঢেকে দেন। কিছুক্ষণ পর দাদাজি এলিয়েনের মহাকাশ যানে পৌঁছে যান। হঠাৎ এলিয়েন সামনে এসে বলে, আমার তোমার পেঁয়াজ লাগবে না। এই কথা শুনে দাদাজি খুব রেগে যান এবং এলিয়েনের সঙ্গে লড়াই শুরু করেন। কিন্তু এলিয়েন দাদাজির চেয়ে অনেক শক্তিশালী ছিল। সে দাদাজিকে মারধর করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দাদাজি ক্লান্ত হয়ে পড়েন। ঠিক তখনই এলিয়েন কৌশলে দাদাজির পরিবারের লোকদের ধরে ফেলে এবং বলে, যদি তুমি জীবিত বাড়ি ফিরতে চাও তাহলে এই দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। দাদাজি দৃঢ় কণ্ঠে বলেন, না, আমি দুজনকেই বেছে নেব, প্রয়োজনে আমার প্রাণ চলে যাক। আসলে এটা ছিল এলিয়েনের নেওয়া দাদাজির এক কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় দাদাজি পাশ করে যান। তার সাহস আর পরিবারের প্রতি ভালোবাসায় এলিয়েন মুগ্ধ হয়ে যায়। এরপর থেকেই দাদাজি আর এলিয়েনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে যায়।